তোমার বাবাকে আমি সালাম করব মানে? আর ভিতরে কি কোনো মনুষ্যত্ব বোধ আছে? না হলে আমি এই বিয়ে মানতে পারবো না। শুধু টাকা থাকলেই মানুষ হওয়া যায় না। ওই যে আব্বা, দাঁড়াও এখানে। আব্বা, আমরা চলে আসছি। আব্বা, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। এই তোমাকে জামাই। জামাই বাবাজি কেমন আছো? জামাই মানে? কে কার জামাই? এই তুমি কাকে আব্বা আব্বা বলে ডাক দিতেছো? কে তোমার বাবা? আরে উনিই তো আমার বাবা। আমার বাবার কথা আমি তোমাকে অনেক বলেছি না? আর তুমি তো ওনার জামাই, মেয়ের জামাই না, তাই তোমাকে জামাই বাবাজি বলছি। বাবাকে সালাম করো। আরে দাঁড়াও, তোমার বাবাকে আমি সালাম করব মানে? উনি তো একজন কৃষক, আর পায়ের অবস্থা দেখো, পায়ের মধ্যে কাদা লাগিয়েছে। সি 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 সি। আরে এই, তুমি কি বলতেছো? তুমি বলতেছো উনি তোমার বাবা? উনি তো সামান্য একজন কৃষক, আর তুমি বললা তোমার বাবা একজন শিক্ষক। এলাকা তোমার বাবার অনেক সম্মান আছে, অনেক মান্যগণ্য লোক তিনি। আর আমি তো দেখতেছি উনি একজন কৃষক, কৃষি জমিতে কাজ করে। আরে তুমি বাবার সাথে এইভাবে কেন কথা বলছো? বাবাকে তুমি অপমান করছো, এটা কিন্তু ঠিক না। আজ প্রথম আমরা আমাদের গ্রামে আসলাম, আশেপাশে মানুষজন শুনলে কি বলবে বলো? আমি বাড়িতে গিয়ে তোমাকে সব বলছি। আরে দাঁড়াও, আমি যাব মানে? কোথায় যাব? এই ফকিন্নির বাড়িতে আমি যাব? না না বাবা, এই ফকিন্নি গরিবের বাড়িতে আমি যেতে পারবো না। তুমি চলো তো, উঠো, গাড়িতে উঠো, আমরা ঢাকায় ফিরে যাব। শোনো, তুমি শুধু শুধু রাগ করছো। আসলে তুমি আজকে হঠাৎ করে দেখলে তো, এর জন্য এরকম রিঅ্যাকশন করছো। চলো আমরা বাড়িতে গিয়ে বসে ঠান্ডা মাথায় কথা বলবো। না না বাবা, আমি যেতে পারবো না। এই চলো তো, আমরা ঢাকায় ফিরে যাব, চলো। শোনো, তুমি শুধু শুধু রাগ করছো। আসলে তুমি কোনো কিছু না বুঝে এরকম রিঅ্যাকশন নিচ্ছ। এটা তো অন্যের জমিন না, আমাদেরই জমিন। আর বাবা বসে থাকতে ভালোবাসে না, তাই জমিতে কাজ করছে। দাঁড়া মা, আমি বলতেছি। বাবা, এই জমিটা আমার। তুমি আসলে যা ভাবতেছো তেমন কিছুই না। তুমি আজকে প্রথম আসছো তো, তাই একটু তোমার কাছে এলোমেলো মনে হচ্ছে। আমি না বাসায় বসে থাকতে আমার একটুও ভালো লাগে না। আজ কতদিন হয়ে গেল স্কুল বন্ধ দিছে, সেজন্য নিজের যতটুকু কাজ আছে টুকটাক আমি করি। কাজ না করলে আমার ভালো লাগে না। বাবা তুমি শোনো, তুমি বাসায় চলো, দেখবে তোমার ভালো লাগবে। চলো জামাই। আর জামাই? তুইও চল। কোথায় যাব আমি? আমি যাব আপনার সনের বাড়িতে? আমার এই দামি গাড়ি কি আপনার সনের বাড়িতে ঢুকবে? শুনেন, আপনার এই গরিব বাড়িতে আমি যেতে পারবো না। আমি এসি ছাড়া ঘুমাইতে পারি না। এই তোমাকে কি বলতেছি আমি? আমি বলছি না একটা মুহূর্ত আর এখানে থাকবো না, আমার সহ্য হচ্ছে না। চলো গাড়িতে উঠো। দাঁড়াও তুমি। মা, আমি তোরে কি বলছিলাম তোর মনে আছে? আমি বলছিলাম না যে মানুষকে বিয়ে করবি, কোনো অমানুষকে না। আমি বলছিলাম যাদের টাকা আছে, শহরে বাড়ি গাড়ি আছে, তারা কখনো সুশিক্ষিত হয় না। তাদের ভিতরে মনুষ্যত্ববোধ একেবারেই কম। একটু যাচাই বাছাই করে বিয়ে করিস। কি করব? আমি তো বাবা, তোর কথা তো আমাকে মানতে হয়। তাই মেনে আজকে তোকে আমি এই বাড়ি পর্যন্ত আসার অনুমতি দিছি। কিন্তু তুই দেখ, তার ভিতরে কি কোনো মনুষ্যত্ববোধ আছে? আছে কোনো মনুষ্যত্ববোধ? একজন শিক্ষিত হলেই কি সুশিক্ষিত হয়? আমি তোর বারবার বলছিলাম। এই শোনো বাবা, আমি তোমাকে বলি, আমি একজন মানুষ গড়ার কারিগর। আমি আজ থেকে 24 বছর 25 বছর ধরে টিচারি করি। আমি শিক্ষক একজন। তোমার মতো শত শত ছেলে মেয়েকে আমি লেখাপড়া করিয়েছি, কিন্তু তোমার মতো অমানুষ একটাও হয় নাই। শুধু টাকা থাকলেই মানুষ হওয়া যায় না। দেখো, এই যে দেখতেছো না, দু চোখ যেদিকে যায়, এই সমস্ত জমি আমার। কিন্তু তারপরেও আমার ভিতরে কোনো অহংকার নাই। আমি যদি চাই, আমার একটা জমি বিক্রি করে তোমাদের মতো বড় লোকদের বাড়ির মতো 10টা বাড়ি করতে পারবো। কিন্তু আমার কি মনে হয় জানো? আজকে চোখের পাতা দুটো যদি বন্ধ হয়ে যায়, কালকে আমার বলতে আর কিচ্ছু থাকবে না। আমি পকেটে করে 2টা টাকাও কবরে নিয়ে যেতে পারবো না। সেজন্য আমি অহংকার করি না। বাবা, আমি তোমাকেই বলি, তোমার যেটুকু আছে এটুকু নিয়ে তো অহংকার করার কিছু নাই। তুমি একজন মানুষ হও, মানুষের মতো মানুষ হও, তাহলে এই সমাজে তোমাকে মানুষ ভালোবাসবে, তোমার দাম থাকবে। মা, আমি আর বেশি কিছু বলতে পারবো না। তুমি তোমার পছন্দে একজনকে বিয়ে করছো, সে যদি কোনোদিন মানুষ হতে পারে, তাহলে তুমি আমার কাছে এসে দাঁড়াও। না হলে আমি এই বিয়ে মানতে পারবো না। বাবা, তোমার কথা শোনাটাই আমার উচিত ছিল। বাবা, আমি বুঝতে পারিনি আমি যাকে ভালোবেসে নিজের পছন্দে বিয়ে করেছি, তার মন মানসিকতা যে এত নিচু হবে, সে তোমাকে দেখার পর এত অপমান করবে। বাবা, আমি কখনোই তোমার অপমান চাইনি। বিশ্বাস করো তুমি, আমি ভেবেছিলাম ও আর আমি
যখন ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছি তাহলেও আমার সব কিছুই মেনে নেবে, আমার পরিবারের সাথে মানিয়ে চলতে পারবে। কিন্তু এখন দেখছি তার উল্টো, ওর টাকা পয়সার অহংকারের শেষ নেই। আসলে বড় লোকের ছেলে তো। তুমি ঠিকই বলেছো, সব বড় লোকরা মানুষ হয় না। বাবা, আমি ওর সাথে ফিরে যাব না। যেদিন ও তোমাকে সম্মান করতে পারবে, তোমার পেশা মেনে নিতে পারবে, সেদিন আমি ওর সাথে ফিরে যাব। তোমার বাড়িতে তুমিই ফিরে যাও। কি বলো তুমি? দেখো, আসলে আমি বুঝতে পারিনি মানুষকে কিভাবে সম্মান করা লাগে। আমি আমি ভুল করে ফেলছি। আসলে বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আসলে বুঝতে পারিনি কিভাবে আপনার সাথে আমি কথা বলবো। আসলে হুট করে এইভাবে আপনাকে কৃষিক্ষেত্রে দেখে আমার নিজের কাছে খারাপ লাগছে। আমি মেনে নিতে পারি নাই, তাই হয়তো আমার মাথাটা উল্টো হয়ে গেছে, আমার কথাবার্তা বলা ঠিক হয়নি। বাবা, আমাকে আপনি ক্ষমা করে দেন। আসলে আমার ভুল হয়েছে। ঠিক আছে বাবা, শোনো, আসলে এই মানুষকে সম্মান দিতে শিখো। এই জায়গাটায় আমি যদি আজকে তোমার শ্বশুর না হয়ে অন্য একটা মানুষ হতো, বয়সটা তার তোমার থেকে বেশি হতো, অবশ্যই তাকে সম্মান দিয়ে কথা বলতে হতো। আজকে হয়তো বা আমি আসি, দুদিন পরে আমি থাকবো না, তুমি তো আমার জায়গায় চলে আসবে, তুমি একদিন কারো শ্বশুর হবে, নানা হবে। সেজন্য মানুষের মতো মানুষ হও বাবা। আজ অর্থ আছে, কাল হয়তো বা নাও থাকতে পারে। যাও, গাড়িতে চড়ো, চলো। আমি হেঁটে যাচ্ছি। বাবা না, মা, নে, উঠেন, চলো। গাড়িতে উঠেন। আমি উঠবো না বাবা, তোমরা উঠো।